হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই থ্রি ফেজ ট্রান্সফর্ম স্পেশালি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন রিলেটেড বেসিক ক্লাসটি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার ট্রান্সফর্মার প্লেলিস্টেই আপনারা পাবেন। তো আমি জাস্ট ওইটা অনুযায়ী আমাদের ওই কনসেপ্ট অনুযায়ী আমাদের দেখুন একটা 2000 কেভিএ এ ট্রান্সফরমারটা আমার বলতে হচ্ছে 2000 কেভিএ, দুইটা ট্রান্সফরমারকে প্যারালালি অপারেট করাইতে হবে। আর বি ট্রান্সফরমার কিন্তু বলছে আমাদের 4000 কেভিএ, তো কেভিএ কিন্তু আলাদা, ঠিক আছে। আর হচ্ছে থ্রি ফেজ লোডটা হচ্ছে আমাদের 5000 কেভিএ, যেটা আমার শেয়ার হবে। তো আমাদের কি এখানে ইকুয়াল ভোল্টেজ রেশিও এগুলো কোনো কিছু, এই যে ইকুয়াল নো লোড ভোল্টেজ, ঠিক আছে, তার মানে ইকুয়াল ভোল্টেজ রেশিওর ইয়েটা দেওয়া আছে, মানে ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ এটা। তো আমাদের টোটাল লোডটা আমরা দেখি একটু আগে। টোটাল লোডটা হচ্ছে আমাদের কি কত, টোটাল লোডটা হচ্ছে আমাদের শেয়ার যেটা হবে সেটা কত, এই যে 5000 কেভিএ, থ্রি ফেজ লোড অফ 5000 কেভিএ, যেটা এই দুই ট্রান্সফরমার শেয়ার করবে। তাহলে 5000 ইন্টু আমার 5000 অ্যাঙ্গেল কত, কজ ইনভার্স 0.8। তো এখানে যেহেতু এটা এটা থেকে আমাদের শেয়ার হবে, আমরা জানি এটা প্লাস হবে, অবশ্যই বইতে মাইনাস দেওয়া আছে, ভুল আছে, যেটা কারণ আমি আগের অনেক ভিডিওতেই আমি বলেছি ট্রান্সফরমারের ওই প্যারালাল অপারেশন করানোর সময় সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সেম এইখানেও কিন্তু ওই ভুলটা আপনাদের করা যাবে না। তো এখন দেখুন, আমাদের যেহেতু কেভিএ রেটিং আলাদা, তো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে কেভিএ রেটিংকে সেম করতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা করতে পারি আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে, আপনারা দেখেছিলেন আমাদের বেস কনভার্সনের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে এখানে যে পার ইউনিট ইম্পিডেন্স আছে এগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিভাবে চেঞ্জ হবে দেখুন, আমি তার জন্য আমাদের এস বেস নিউ এটার ভ্যালুটা ধরে নিব হচ্ছে আমাদের নতুন বেস হিসেবে, আমি ধরে নিব আমাদের ভ্যালু 2000 আর 4000 এর মধ্যে আছে, তো আমি ধরে নিলাম বড়টাই ধরে নিব। তাহলে 4000 কেভিএ এটাকে আমি এভাবে লিখবো। তাইলে এখন আমাদের পার্সেন্টেজ জেড বের করার আমাদের কি ফর্মুলা, পার্সেন্টেজ, এগুলো তো পার্সেন্টেজ দেয়া আছে, তাহলে পার্সেন্টেজ জেড পার ইউনিট, মানে পার্সেন্টেজ জেড বলতে আর কি পার ইউনিট ভ্যালু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। তো পার্সেন্টেজ জেড ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কত, আগের ভ্যালু ওল্ড ভ্যালু, তাহলে ওল্ড ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস জে এইট ইন্টু আমাদের হবে কি, এটা হচ্ছে ট্রান্সফরমার এ এর জন্য, ঠিক আছে, ট্রান্সফরমার এ এর নিউ ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওল্ড ভ্যালু ইন্টু আমাদের হবে কত, ইন্টু আমাদের হবে হচ্ছে এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। তো এটা সম্পর্কে আপনারা জানেন অলরেডি। তো এস বেস নিউ হচ্ছে আমাদের এই ভ্যালু 4000, আর ওল্ড হচ্ছে এই 2 প্লাস জে এইট এর কারেসপন্ডিং ভ্যালুটা কত আছে সেটা। তো 2 প্লাস জে এইট এর দেখি আমাদের কারেসপন্ডিং, 2 প্লাস জে এইট হচ্ছে আমাদের ট্রান্সফরমার এ, ট্রান্সফরমার এ হচ্ছে 2000, দ্যাট ইজ 2000 নিচে হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এটা আমাদের হবে হচ্ছে ফাইনালি 4 প্লাস জে 16%। তাহলে পার্সেন্টেজ জেড এটা পাইলাম। তাহলে এবার একইভাবে আমাদের পার্সেন্টেজ জেড বিটা বের করব। তো পার্সেন্টেজ জেড বি যদি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.6 প্লাস জে থ্রি, রিয়াকটেন্সের আগে জে বসে অবশ্যই, ইন্টু আমাদের নিউ কত, নিউ হচ্ছে 4000, আর ওল্ড কত, ওল্ড ওই 4000ই, ঠিক আছে, বি এর ক্ষেত্রে আমাদের 4000ই ছিল, তো আমাদের এই 4000টা নিচে হবে। তাহলে আলটিমেটলি এইটা আগের ভ্যালুই থাকবে, অপরিবর্তনীয় 1.6 প্লাস জে থ্রি। আর যদি এখানে ভোল্টেজ দেওয়া থাকতো তখন কিন্তু আবার এখানে এক্সট্রা করে ভি বেস ওল্ড ডিভাইডেড বাই ভি বেস নিউ হোল স্কয়ার হতো, যদি ভোল্টেজ আলাদা হইতো। তো ঠিক আছে, আমাদের এটা পার্সেন্টেজ। তাইলে আমরা এখন আমাদের এস এ যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা যে কাজটা করব, আমাদের ফর্মুলা জানা আছে কত, জেড বি, তো এটা পার্সেন্টেজ আছে, এটাও পার্সেন্টেজ আছে, তো এই ভ্যালু সরাসরি আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের 1.6 প্লাস জে থ্রি ডিভাইডেড বাই 1.6 প্লাস জে থ্রি প্লাস 4 প্লাস জে 16।
ইনটু আমাদের কত টোটাল পাওয়ারটা কত, যে লোডটা শেয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের 5000, এটা ইউনিট দিতে হবে, এটা কেভিএ, 5000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করার চেষ্টা করব। তাহলে 1.6 প্লাস J3 ডিভাইডেড বাই 1.6 প্লাস J3 প্লাস 4 প্লাস J16 এত ইন্টু 5000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। তাইলে আমরা যে ভ্যালু পাইলাম এটাকে অনেক বড় একটা ভুল করছি, অনেক বড় অনেক বড়। কি ভুল বলুন? এখানে কিন্তু কনজুগেট হবে, যেটা কিন্তু আমার আগের ক্লাসগুলোতে আমি কিন্তু বলেছি। ঠিক আছে, এখানে অবশ্যই কনজুগেট দিতে হবে। তাহলে দেখুন আমি আরেকবার রিক্যালকুলেশন করব, এটা 1.6 প্লাস J3 ডিভাইডেড বাই এত প্লাস 4 প্লাস J16, এটার আগে কনজুগেট বানাইতে হবে। তাহলে কনজুগেট করলে দেখুন আমার আসতেছে এত ইন্টু 5000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। যে রেজাল্টটা পাইলাম এটাকে 8 থিটা ফর্মে নিয়ে নেব। তাহলে 858 এটা অনলি 858 ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করবে আর কি, 0.236 অ্যাঙ্গেল 48.520 ডিগ্রি, মানে 48.52 বলতে পারি। তো আমি দেখব ক্যালকুলেশনটা একটু চেক করব বইয়ের সাথে। 858 আমাদের আসছে 864, ওদের আসছে 48, এটা মিলছে, এটা 864 আসছে, এটা এতটা ভেরিয়েশন হইলো। ওকে, লেট মি চেক ওয়ান মোর টাইম। পার্সেন্টেজ জেড বি 1.6 প্লাস J3, এটা যা আছে তাই, আর এটা 4 প্লাস J16। ও মাই গড, ওরা কি করছে? ওদের ক্যালকুলেশনে তো বড় লেভেলের মিস্টেক আছে। ওদের ক্যালকুলেশনে ঝামেলা আছে, ওরা ক্রসে ট্রান্সফর্মার বি হিসাব করার সময় 1.6 প্লাস J8 বিবেচনা করছে। এটা কোন লজিকে হবে বলুন? 1.6 প্লাস J8 বিবেচনা করছে। আর আবার মানে প্রাইমারির জন্য, প্রাইমারিতে তো 2% আমাদের বইতে কোশ্চেনে দেয়া আছে, সেই কারণে এই ভেরিয়েশনটা হয়েছে। তো থ্রেজার বইতে এটা খুবই কমন। তো আমরা এখন দেখি এসবির ক্যালকুলেশনটা। তো এসবির ক্যালকুলেশনটা আমাদের হচ্ছে সিম্পলি এস মাইনাস এস এ, অর্থাৎ এস আমাদের জানা আছে, সেইখান থেকে আমাদের এখানে যে ভ্যালুটা পাইলাম এটাকে মাইনাস করে দিব যা। তাহলে 5000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার। তাহলে যে রেজাল্টটা পাইলাম এটাকে 8 থিটা ফর্মে নিলে আমাদের আসতেছে 4163.054 অ্যাঙ্গেল 34 দশমিক 1 পয়েন্ট, না না না, ওইটা তো ওরা করছে হইলো পার্সেন্টেজ জেড এ প্লাস পার্সেন্টেজ জেড বি, 4 প্লাস J16, 4 প্লাস J16 1.6 প্লাস J3, এই পর্যন্ত পুরোপুরি ঠিক। আচ্ছা, ওইটা দশমিকের কারণেই ওইটা আসছে। দেখুন আমি আর খুব একটা বেশি ইয়া করলাম, তারপরও আমি আরেকবার জাস্ট ক্রস চেক করতেছি, এটা পার্সেন্টেজ দুইটা যোগ করতে। তো বইতে ওখানে ভ্যালু বসানোর সমস্যা নাই, আমি কি করব 1.6, এটা 5.6 প্লাস দুইটা যোগ করলে, না তারপরও তো 5.6 প্লাস J16 কিভাবে J19 হয়? ওদের 5.6 প্লাস J19 আসলেই ভুল আছে বইয়ের ইয়াতে। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেশন কমপ্লিটলি ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।